হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ হলো বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত একটি পুরাণাকৃতি বা প্রত্নস্থল। এটি রাজা হরিশ্চন্দ্রের ঢিবি, রাজা হরিশ্চন্দ্রের বাড়ি বা রাজার হরিশ্চন্দ্রের ভিটা ইত্যাদি নামে পরিচিত। প্রত্নস্থলটি রাজধানী ঢাকার গুলিস্তান 0 পয়েন্ট থেকে 24 কিলোমিটার দূরে সাভার উপজেলার অন্তর্গত পৌরসভা মজিদপুরে অবস্থিত। 1918 সালের দিকে রাজবাড়ী ঢিবির কাছাকাছি গ্রাম রাজাসনে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী এক প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করেন। এই খনন কাজের ফলে আবিষ্কৃত হয় বৌদ্ধদের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কিছু প্রত্নবস্তু ও গুপ্ত রাজবংশের অনুদ্রিত মুদ্রা স্মারক। এতে সেখানকার বৌদ্ধ মূর্তির পরিচয় পাওয়া যায়। এরই সূত্র ধরে 1990 থেকে 1991 খ্রিস্টাব্দে হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ ও ঢিবির খনন কাজ চালানো হয়। 1990 থেকে 1991 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্রের ঢিবি উৎখননের ফলে অনাবৃত হয় মাঝারি আকারের একটি নিবেদন স্তূপ এবং দক্ষিণে এই বৌদ্ধবিহারের ভগ্নপ্রায় অবকাঠামো। খ্রিস্টীয় 7ম শতকে এখানে বৌদ্ধ ধর্ম সভ্যতা সংশ্লিষ্ট একটি কেন্দ্র ছিল বলে বোঝা যায়। হরিশ্চন্দ্র রাজার প্রাসাদ ঢিবির উৎখননে অনাবৃত হওয়া বিহারটির মধ্যে একাধিক পুনর্নির্মাণ এবং একাধিক মেঝের চিহ্ন লক্ষ্য করা যায়। বিহারের স্থাপত্যশৈলীতে 4টি স্তর অনুধাবনযোগ্য। 4 স্তরের নির্মাণ কাঠামো পাওয়া যাওয়ায় বোঝা যায় লম্বা সময় ধরে এটি ব্যবহৃত হয়েছিল। খনন কাজের সময় বিহারের ওপর স্তর থেকে খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা এবং খ্রিস্টীয় 8ম ও 9ম শতকের ব্রোঞ্জ নির্মিত ধ্যানী বুদ্ধ ও তান্ত্রিক মূর্তি আবিষ্কৃত হয়েছে। এখানে প্রাপ্ত অনেক ব্রোঞ্জ নির্মিত মূর্তি দেখা গেছে যে মহাযানী বৌদ্ধ ও মতাদর্শের একটি কেন্দ্র ছিল এটি। এছাড়াও এখানে নানা ধরনের নিদর্শন পাওয়া গেছে। বর্তমান সময়ে স্থান হিসেবে মজিদপুরের প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক কিছু সংশয় ছাড়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী ঢাকা থেকে প্রায় 24 কিলোমিটার উত্তর পশ্চিমে প্রাচীন বংশাবতী বা অধুনা বংশী নদীর বা নদীর তীরে অবস্থিত মাহিষ্য পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন সর্বেশ্বর রাজ্যের রাজধানী ছিল এটি। এই রাজধানীর নাম ছিল সম্ভার এবং সম্ভার থেকেই পরবর্তীকালে সাভার নামের উৎপত্তি হয়েছে। খ্রিস্টীয় 7ম 8ম শতকে তৎকালীন সম্ভার রাজ্যের রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ভিটা সাভারের মজুদপুরে অবস্থিত ছিল। এছাড়াও সাভারের এলাকার গুরুত্বের কথা বোঝা যায় রেনেলের মানচিত্রে স্থানটির উল্লেখ দেখে। বিখ্যাত ইতিহাসবিদ ও ভূগোলবিদ জেমস রেনেল সাভার এলাকায় 1767 খ্রিস্টাব্দে জরিপ করে মানচিত্র সংশ্লিষ্ট খণ্ড তৈরি করেছিলেন। বন্ধুরা, আজকে এই ঐতিহাসিক নিদর্শনটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।